হাউ আর ইউ অল, ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আমি আগামী দিনে তোমাদের কি এনার্জি থাকতে পারে, আগামী দিনে তোমাদের কি পরিস্থিতি থাকতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলছে ততটুকু রেখে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করো। আমার কাছে ক্রিস্টালসও থাকে, ক্রিস্টালস যদি তোমাদের প্রয়োজন থাকে যে ম্যাম কি ক্রিস্টাল নেব, তাহলে একটা ছোট্ট রিডিং নেবে 222 টাকা নিয়ে, তোমাদের কি ক্রিস্টালের প্রয়োজন ততটুকু জেনে তোমরা সেই ক্রিস্টালস ধারণ করতে পারো তোমাদের উন্নতির জন্য। ওকে, সেটা লাভ লাইফে হতে পারে, ভালোবাসার সম্পর্ক উন্নতির জন্য হতে পারে, বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য হতে পারে। ওকে, সবার কিন্তু সব ক্রিস্টালের প্রয়োজন হয় না। ইন দ্য সেন্স, এখানে বাজারে ঢালাও বিক্রি হয়, কিন্তু কার কোনটা প্রয়োজন সেটা জেনে নিয়ে করলে সব থেকে ভালো হয়, রাশিগতভাবেও সেটা প্রযোজ্য হয়। ওকে, এবার দেখবো আমার কালেক্টিভের আগামী দিনে কি এনার্জি আছে। যে 3টে থেকে 4টে কার্ড দাও, আগামী দিনে কালেক্টিভে কি এনার্জি থাকতে পারে। কটা? 1, 2, 3টে, আরেকটা। আগামী দিনে কালেক্টিভে কি এনার্জি থাকতে হবে, কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি বা সাধারণ হিসাবে। ফুল, নতুন কোনো কাজ তোমরা শুরু করতে পারো, একটা রিস্ক নিতে পারো। 4 অফ ওয়ান্ডস, সেই কাজে কিন্তু স্টেবিলিটি পাবে। কুইন অফ কাপস হতে পারে কাজটার মধ্যে একটা একটু ইমোশনাল থাকবে, যে যেরকম ভাবে প্রথম দিকে তুমি চাইছিলে সেরকম হয়তো তাড়াতাড়ি হয়তো সেই উন্নতিটা দেখতে পাচ্ছ না, সেখানে একটা স্লো মুভমেন্ট আছে, কিন্তু তোমাকে ধীরে হলেও, আস্তে হলেও, স্লোলি হলেও কিন্তু পরিস্থিতি থেকে তোমাকে সেই কাজটা বের করছে। কোনো একটা হতে পারে নতুন কোনো কাজ, নতুন কোনো চাকরি, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো ফ্রিল্যান্সের কাজ, যে কোনো কাজ যেটা তুমি করছো সেটা কিন্তু তোমার পরিস্থিতিকে স্থিরতার দিকে, একটা স্টেবিলিটির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তুমি চাইছো একটু তাড়াতাড়ি, কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি হবে না। ইমোশনাল হয়েও লাভ নেই। এখন হয়তো এই কাজটার মধ্যে সেই সেই আনন্দ বা সেই স্যাটিসফ্যাকশন তুমি পাচ্ছ না, কিন্তু আগামী দিনে সেই স্যাটিসফ্যাকশন পাবে। এটা নাইট অফ পেন্টিকেলস, স্লো প্রসেসে তোমার কাজটা এগোবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সাধারণভাবে সাধারণ একটা এনার্জি, জেনারেল এনার্জি। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে, জাস্ট লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, এই কার্ড না, ঠিক আছে, এই কার্ড কি ঘটতে পারে আগামী দিনে লাভ লাইফে আমার কালেকটিভ বন্ধুদের। আগামী দিনে লাইফ লেসন অ্যান্ড হিলিং। কোনো একটা পরিস্থিতিতে তোমার মনের যে পরিস্থিতিটা আছে সেটাকে উপশম করতে হবে, সেখান থেকে বেরোতে হবে, সেখান থেকে তুমি ধীরে ধীরে হলেও পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছো, নিজেকে ভালো রাখার, নিজেকে ব্যালেন্স রাখার, নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করছো। আর কি আছে? টাইম ফর অ্যাকশন, কোনো একটা অ্যাকশন তুমি নিতে চাইছো নিজের জন্য। আর রিচিং আউট, হতে পারে যে তোমার পার্টনার বা তুমি কেউ একে অপরের দিকে হয়তো এগিয়ে আসার চেষ্টা করছে, বা এগিয়ে গিয়ে যোগাযোগ করার চেষ্টা হয়তো করবে। আরেকটা কার্ড দেখবো, রিচ আউট করে কি হবে। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, এখানে কোনো রকমের থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে, সেখানে যদি তর্ক বিতর্ক অশান্তি হয়ে থাকে, সেখানে তোমার কাছ থেকে ক্ষমা চাওয়া হবে। ক্ষমা চেয়ে একটা নতুন স্বরে পরিস্থিতিটাকে শুরু করার চেষ্টা করবে। নিউ নিউ ডোর ওপেনিং, নিউ বিগিনিং। ওকে, একটা রিচিং টু দ্য কনক্লুশন, তার মানে একটা সিদ্ধান্তে তোমার পার্টনার বা তুমি এগোনোর চেষ্টা করছো, যেখানে আর কি পরিস্থিতিটা অন্যের জন্য বিগড়ে গেছিল। ওকে, এবার দেখো গাইডেন্স কি আছে। গাইডেন্স কি আছে? জাস্ট আস্ক ইউর এঞ্জেলস, ঈশ্বরকে জিজ্ঞেস করো যা তোমার প্রশ্ন, সেগুলোর ঈশ্বর কিন্তু সঠিক উত্তর দিয়ে দেবে। কমিউনিকেট ক্লিয়ারলি। কমিউনিকেট ক্লিয়ারলি বলতে তুমি যা ঈশ্বরকে বলছো সেটাও যেন পরিষ্কার ক্লিয়ার ওয়ার্ডসে তুমি বলো, কি তোমার
উম, একান্ত ইচ্ছে সেটাকে যেন পরিষ্কারভাবে বলো। বা তুমি যার সঙ্গেই কথা বলছো, তোমার পার্টনার হোক কি তোমার কর্মক্ষেত্রেই হোক, তাকে কিন্তু পরিষ্কার করে বোঝাতে হবে যে তুমি কি চাইছো। তাহলেই তুমি যেটা চাও সেটাই তুমি পেয়ে যাবে। আর যদি শরীর স্বাস্থ্যের দিকেও বলো, শরীর স্বাস্থ্যও কিন্তু ইমপ্রুভ করবে। আর নতুন কিছু আনন্দের সময় তোমার দিকে আসছে, তার জন্যে তোমাকে বলছে থেমে থাকতে না, ডোন্ট স্টপ, মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।